বিএনপি চেয়ারপারসনকে লেখা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর খোলা চিঠি নিয়ে আলোচনা বিতর্ক চলছে বিভিন্ন পর্যায়ে। দলীয় নেতারা বলছেন পরামর্শগুলোর কিছু বাস্তবায়ন হলেও উপকৃত হবে বিএনপি, যদিও বিশ্লেষকরা বলছেন এই ধরনের চিঠির রাজনৈতিক গুরুত্ব নেই। দুদিন আগে খালেদা জিয়াকে হাতে বেশি সময় নেই জানিয়ে খোলা চিঠি লেখেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা। বিএনপি চেয়ারপারসনকে প্রায় ৩,৫০০ শব্দের খোলা চিঠি লিখেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। সমালোচনার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা। আজকে যেটা হওয়া উচিত একটা ছায়া মন্ত্রিসভা, ওনার পার্টিতে উনি নির্বাচন দেন না, এটা কেমন কথা, রং। কি হবে উনারা আসলে কি হবে? আজকে ৬ দফা যেমন ছিল, এখানে ১২ দফা, এটা কম বেশি উনারাই ঠিক করে রাজ্যে। আমি তার উনার দল করি না, উনার দলের কেউ না। তার মতে সুনির্দিষ্টভাবে গঠনতন্ত্র অনুসরণ না করায় সমস্যা সৃষ্টি হয়েছে। সবচেয়ে জরুরি তা হচ্ছে খালেদা জিয়ার হাতে বেশি সময় নেই। পার্টিতে গণতন্ত্র থাকলে এরা মাঠে নামবে, লোকজনরা মাঠে নামবে। এটা আভ্যন্তরীণ গণতন্ত্র, এটা আমি যে করা দরকার। আমি যেটা করেছি, ওনার একটা সোনার মন তৈরি করে, এটি আমার লাভ। স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলছেন এটি ইতিবাচক। ডক্টর জাফরুল্লাহর পরামর্শে কিছুটা হলেও বাস্তবায়ন হবে বলে আশা করেন তিনি। আমাদের দল এখনো পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে এবং ভবিষ্যতে একটা ফোরাম বানিয়ে ওনাদেরকে ওই ফোরামের মাধ্যমে আমাদের দলের সাথে যোগাযোগ রাখার জন্য একটা প্রচেষ্টা সম্বন্ধে চিন্তা ভাবনা হচ্ছে। লেখক রাজনৈতিক পর্যবেক্ষক মহিউদ্দিন আহমেদের মতে এই চিঠি নিয়ে আশাবাদী হওয়ার কিছু নেই। অরাজনৈতিক পেশাজীবীদের উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব বিব্রতকর বলে মনে করেন তিনি। এটা খুব কার্যকর হবে বলে মনে হয় না, কারণ তিনি যে পরামর্শগুলো দিয়েছেন, এর আগেও তিনি দিয়েছেন পরামর্শগুলি, কিন্তু বিএনপির নেতৃত্ব পরে এটাকে তো অ্যাকসেপ্ট করে নাই। এই কয়েকজনের নাম দেখে আমার মনে হলো যে এরা তো আসলে দল নিরপেক্ষ লোক, তাদের নাম সাজেস্ট করাতে হলো কি তারা একটু বিব্রত হবে। ডক্টর জাফরুল্লাহ চিঠি খালেদা জিয়ার প্রতি তার শুভাকাঙ্ক্ষার প্রকাশ বলেও মনে করেন বিশ্লেষকরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।